দেশের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড জন ট্রাম্প। সোমবার ক্যাপিটল ভবনের রোটান্ডা মিলনায়তনে প্রধান বিচারপতি জন রবার্টস তাকে শপথ পড়ান। তবে প্রথা অনুযায়ী শপথ নেওয়ার সময় বাইবেলে হাত রাখেননি ট্রাম্প। এর আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের পাশাপাশি উপস্থিত ছিলেন সাবেক ৩ প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিন্টনও। আরও অংশ নেন কয়েকজন বিদেশি সরকার প্রধান। The 45th and the 47th President of the United States of America, Donald J. Trump. নভেম্বরের নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই আরেকটি নতুন রেকর্ড করেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানকে ঘিরে $250 মিলিয়ন তহবিল সংগ্রহ করেন তিনি। সোমবার ক্যাপিটল গ্রাউন্ডসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথ নেওয়ার কথা থাকলেও তীব্র ঠান্ডা আবহাওয়ার কারণে ক্যাপিটল ভবনের ভেতরে রোটান্ডায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন জয়েন্ট কংগ্রেশনাল কমিটি অন ইনাগুরাল সেরেমনিজের চেয়ার ডেমোক্রেটিক সেনেটর অ্যামি ক্লোবুশার। ট্রাম্পের দীর্ঘদিনের সরব সমালোচক ক্লোবুশার বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যের আহ্বান জানান। দ্বিদলীয় কমিটির র্যাঙ্কিং মেম্বার রিপাবলিকান সেনেটর ডেভ ফিশার বলেন, গত নভেম্বরে দেশের মানুষ আবারও এই জাতিকে মহত্বের দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শপথ অনুষ্ঠানে প্রার্থনা পরিচালনা করেন আর্চবিশপ টিমোথি ডোলেন। রেভারেন্ড ফ্র্যাঙ্কলিন গ্রাহামও আলাদা প্রার্থনা পরিচালনা করেন। তারপর শুরু হয় শপথ অনুষ্ঠান। প্রথা অনুযায়ী প্রথমে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। তাকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট ক্যাভানো। এরপর প্রধান বিচারপতি জন রবার্টস দেশের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে শপথ পড়ান। I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear that I will faithfully execute the office of President of the United States and will, to the best of my ability, ট্রাম্পের শপথ গ্রহণের পরপরই ক্যাপিটল গ্রাউন্ডসে ২১ বার তোপধ্বনির মাধ্যমে তাকে সম্মান জানায় সশস্ত্র বাহিনী। এরপর কোরাস পরিবেশন করে আর্মড ফোর্সেস কোরাস ও ইউএস নেভাল একাডেমি গ্লি ক্লাব। আমেরিকা দ্য বিউটিফুল গানটি পরিবেশন করেন কান্ট্রি সিঙ্গার ক্যারি আন্ডারউড। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন ছাড়াও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিন্টন উপস্থিত ছিলেন। ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই, ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া, চায়নার ভাইস প্রেসিডেন্ট হান ঝাং সহ বেশ কয়েকজন বিশ্ব নেতা। শপথ অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনকে বিদায় জানান প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। নিজের বাড়ি ডেলাওয়্যারের উদ্দেশ্যে যাত্রা করেন বাইডেন। এর মাধ্যমে শেষ হলো তার ৫৩ বছরের রাজনৈতিক ক্যারিয়ারের। দেশের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রায় ২০০ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও ক্ষমার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের বেশ কিছু নির্বাহী আদেশ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিশেষ করে জন্মসূত্রের নাগরিকত্ব বাতিল সহ সংবিধানের বিরুদ্ধে যাওয়া অভিবাসন সংক্রান্ত আদেশগুলো আইনগত জটিলতায় পড়তে পারে। এর মধ্যে জন্মসূত্রের নাগরিকত্ব বাতিল সংক্রান্ত আদেশের বিরুদ্ধে মামলা হয়েছে ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের প্রথম দিনের নির্বাহী আদেশগুলো তার দ্বিতীয় মেয়াদের কৌশলকে স্পষ্ট করেছে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই অভিবাসীদের নিয়ে একের পর এক নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল থেকে শুরু করে সীমান্তে জরুরি অবস্থা জারি পর্যন্ত বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসা, ক্যাপিটালে দাঙ্গার দায়ে অভিযুক্ত ১৫০০ সমর্থকের মুক্তি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে আসার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শপথ নেওয়ার পর ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে অন্যতম হল প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত। জলবায়ু চুক্তির নিয়ম অনুযায়ী বর্তমান কোন সদস্য দেশ জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক নোটিশ পাঠাবার পর ১ বছরের মতো সময় লাগে পুরো প্রক্রিয়া শেষ করতে। ট্রাম্প এরই মধ্যে জাতিসংঘকে আনুষ্ঠানিক নোটিশ দেওয়ার সিদ্ধান্তে সই করেছেন। আমেরিকায় জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব পাওয়া যায়। দেশের সংবিধান স্বীকৃত এই আইন বদল করতে চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওভাল অফিসে প্রথম দিনেই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন তিনি। এরই মধ্যে এই নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে ম্যাসাচুসেটস ফেডারেল আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। অপর এক নির্বাহী আদেশ জারি করে ট্রাম্প বলেছেন, ক্যাপিটাল হিলে হামলাকারীদের সবাইকে ক্ষমা করা হলো।
এদের প্রতি জাতীয় পর্যায়ে অন্যায় করা হয়েছিল তাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা হবে, যারা জেলে রয়েছে তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হবে। ফেডারেল সরকারের হিসাব অনুযায়ী 1,500-এর বেশি মানুষকে ক্যাপিটাল দাঙ্গার জন্য অভিযুক্ত করা হয়েছিল। ট্রাম্প মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির ঘোষণায় সই করেছেন। এর ফলে ট্রাম্প এই সীমান্তে সেনা পাঠাতে পারবেন। ট্রাম্প বলেছেন, আইনি পথে অভিবাসীরা আসুক, তাতে তার কোনো আপত্তি নেই, তবে অবৈধ অভিবাসী অনুপ্রবেশ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। এছাড়াও টিকটক নিয়ে আরেকটি আদেশে সই করেছেন ট্রাম্প। সেখানে বলা হয়েছে, টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত এখনই কার্যকর করা হবে না। প্রশাসনিক নির্দেশে বলা হয়েছে, টিকটক বন্ধ করার সিদ্ধান্ত 75 দিন পিছিয়ে দেওয়া হলো। টিকটক বন্ধ করা হবে নাকি বিক্রি করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটু সময় চেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়াও ট্রাম্প জাতীয় পর্যায়ে কর্মী নিয়োগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্তে সই করেছেন। আরেকটি নির্দেশে বলা হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম নয়, সরকারি কর্মীদের সবাইকে অফিসে এসে কাজ করতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের অর্থনীতি সংকট মোকাবেলায় করণীয় নিয়ে কোনো পদক্ষেপ না দেখা গেলেও ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পরপরই ইউনাইটেড নেশনসের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমেরিকাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার জনস্বাস্থ্য বিষয়ক সংস্থাটি থেকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করতে নির্বাহী আদেশ দিয়েছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, স্বাস্থ্য সংকটের সময় WHO অসংগত রাজনৈতিক হস্তক্ষেপ এড়িয়ে চলতে ব্যর্থ হয়েছে। এদিকে WHO এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকার সরে আসার ঘোষণার পরই জলবায়ু ও স্বাস্থ্য সংকট মোকাবেলায় জাতিসংঘের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চায়না। বিশ্বজুড়ে স্বাস্থ্য সংকট মোকাবেলায় জাতিসংঘের সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোভিড মহামারী ছড়িয়ে পড়ায় তার প্রশাসন 2020 সালের জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে সংস্থাটি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিয়েছিল। দ্বিতীয়বার দায়িত্ব নিয়ে প্রথম দিনই নির্বাহী আদেশের মধ্য দিয়ে WHO থেকে আমেরিকাকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রত্যাহারের কারণ হিসেবে নির্বাহী আদেশে বলা হয়, চায়নার উহান থেকে কোভিড মহামারী সারা বিশ্বে ছড়িয়ে পড়া রোধে এবং বিশ্বজুড়ে অন্যান্য স্বাস্থ্য সংকট সমাধানে সংস্থাটি ব্যর্থ হয়েছে। এটি দ্রুত প্রয়োজনীয় সংস্কার পদক্ষেপ গ্রহণ এবং সদস্য দেশগুলোর অযাচিত রাজনৈতিক প্রভাব থেকে স্বাধীনভাবে কাজ করতেও ব্যর্থ হয়েছে। আদেশে আরো বলা হয়, WHO আমেরিকার কাছ থেকে অন্যায়ভাবে অর্থ দাবি করে আসছে। নির্বাহী আদেশে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘের মহাসচিবকে একটি চিঠি পাঠাচ্ছেন যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকার বেরিয়ে আসার পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ট্রাম্পের এই ঘোষণার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়েকশো মিলিয়ন ডলার তহবিল হারাতে চলেছে। বর্তমানে বিশ্বের শীর্ষ গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী দেশ চায়না, এরপরই আমেরিকা। প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেওয়ার পদক্ষেপের কারণে গ্রিন হাউস গ্যাস কমানোর বৈশ্বিক প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে। এমন পরিস্থিতিতে জলবায়ু ও স্বাস্থ্য সংকট মোকাবেলায় জাতিসংঘের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চায়না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে চায়নার এই অবস্থানের কথা জানিয়েছেন। দেশের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর দেয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকায় স্বর্ণযুগ শুরু হয়েছে। বিশ্বে আমেরিকা আবারও মহান দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, যা দেখে সবাই ঈর্ষা করবে। ট্রাম্প জানান, তিনি আমেরিকা ফার্স্ট নীতিকে প্রাধান্য দিয়ে কাজ করবেন। তিনি বলেন, আমেরিকাকে মহান অবস্থানে নিয়ে যেতেই ঈশ্বর তার প্রাণ রক্ষা করেছেন। 2025 সালের 20 জানুয়ারিকে দেশের মানুষ স্বাধীনতা দিবস হিসেবে মনে রাখবে বলেও আশা করেন নতুন প্রেসিডেন্ট। আমেরিকাকে বিশ্বের দরবারে আবারও শ্রেষ্ঠতম অবস্থানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরুর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেয়ার পর দেয়া 30 মিনিটের ভাষণে তিনি আগামী 4 বছরে নিজের সংক্ষিপ্ত কর্ম পরিকল্পনা তুলে ধরেন। আগের দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিয়ে আমেরিকার জনগণের কল্যাণে প্রয়োজনীয় সবকিছু করার ঘোষণা দেন তিনি। ট্রাম্প বলেন, এখন থেকে রাজনৈতিক উদ্দেশ্যে আর কেউ জাস্টিস ডিপার্টমেন্টকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। এ সময় সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন নতুন প্রেসিডেন্ট। The golden age of America begins right now. পূর্ব ঘোষণা অনুযায়ী দায়িত্ব নিয়েই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির কথা জানান ট্রাম্প। অন্য দেশ থেকে দাগি আসামিদের অনুপ্রবেশ
বন্ধ করে দেশ থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার ঘোষণাও দেন তিনি। একই সঙ্গে শরণার্থীদের জন্য রিমেইন ইন মেক্সিকো নীতি পুনর্বহালের ঘোষণাও দেন নতুন প্রেসিডেন্ট। আমেরিকাকে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র আখ্যায়িত করে অর্থনৈতিকভাবে আবারও সেরা অবস্থানে নিয়ে যাওয়ার কথা জানান ট্রাম্প। নিজেদের তেল ও স্বর্ণ ব্যবহার করে অর্থনৈতিকভাবে দেশকে আবারও সবচেয়ে শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান ৪৭তম প্রেসিডেন্ট। গ্রিন নিউ ডিল থেকে বেরিয়ে যাওয়া ও ইলেকট্রিক ভেহিকল উৎপাদন সীমিত করার ঘোষণাও দেন ট্রাম্প। দেশের অটো শ্রমিকদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। দেশের মানুষ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সঠিক স্বাস্থ্যসেবা পায় না উল্লেখ করে ট্রাম্প বলেন, এখন থেকে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। শিশুদের শিক্ষা ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ আখ্যায়িত করে তা পরিবর্তনের ঘোষণাও দেন প্রেসিডেন্ট। এখন থেকে কেউ আমেরিকাকে খাটো করে দেখলে এর পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। বিশ্ব দরবারে আমেরিকাকে আবারও মহান অবস্থানে নিয়ে যেতে সব ধরনের পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। তার উপর বন্দুক হামলার প্রসঙ্গ টেনে এনে ট্রাম্প বলেন, আমেরিকাকে মহান অবস্থানে নিয়ে যেতেই ঈশ্বর তাকে বাঁচিয়ে রেখেছেন। ট্রাম্প জানান, এখন থেকে দেশে শুধুমাত্র নারী ও পুরুষ এই দুই ধরনের জেন্ডার পরিচয়ই থাকবে। কোভিডের টিকা নিয়ে সৃষ্ট জটিলতার কারণে যারা সেনাবাহিনী থেকে বহিষ্কৃত হয়েছে তাদের আবারও পুনর্বহালের ঘোষণা দেন তিনি। ২০১৭ সালের মতো আবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, যেসব যুদ্ধ শেষ হয়েছে, এমনকি যেসব যুদ্ধে আমেরিকা জড়ায়নি, সবকিছুর জন্যই শক্তিশালী সেনা প্রয়োজন। এ সময় গালফ অব মেক্সিকোকে গালফ অব আমেরিকা নাম করার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে পানামা ক্যানালকে আমেরিকার নিয়ন্ত্রণে আনার ঘোষণাও দেন ট্রাম্প। সবশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, সবাই একসঙ্গে কাজ করলে আমেরিকা সব অসাধ্য সাধন করতে পারবে। সবাইকে সঙ্গে নিয়ে একটি সর্বশ্রেষ্ঠ দেশ গঠনের আহ্বান জানান নতুন প্রেসিডেন্ট। শান্তি, ন্যায় বিচার ও বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় যার থাকবে শক্তিশালী ভূমিকা, এমন একটি আমেরিকার প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চান ডোনাল্ড ট্রাম্প। মার্টিন লুথার কিং ডের অনুষ্ঠান বাতিল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। শেষ মুহূর্তে আমন্ত্রণ পেয়ে ওয়াশিংটন ডিসিতে ছুটে যাওয়ায় নিউ ইয়র্ক জুড়ে মেয়রের সমালোচনা শুরু হয়েছে। দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে বাঁচাতেই অ্যাডামস এমন কাজ করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ম্যানহাটনের হারলেমের একটি ব্যাপটিস্ট চার্চে মার্টিন লুথার কিং জুনিয়র ডের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের। সোমবার রাত ৩টার পর শপথ অনুষ্ঠানে অ্যাডামসকে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিডল ইস্ট বিষয়ক দূত। আমন্ত্রণ পাওয়া মাত্রই ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন অ্যাডামস। এই ঘটনায় হতাশ নিউ ইয়র্কের ডেমোক্র্যাটরা। বৃষ্টির মতো সমালোচনা শুরু হয়েছে নিউ ইয়র্ক জুড়ে। হারলেমের ব্যাপটিস্ট চার্চের সিনিয়র প্যাস্টর জেসেটি উইলিয়ামস বলেন, মার্টিন লুথার কিং এর অনুষ্ঠান উপেক্ষা করে তাকে অসম্মান করেছেন অ্যাডামস। প্যাস্টর উইলিয়ামসের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির পরবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ব্রাড ল্যান্ডার। দুর্নীতির অভিযোগে এপ্রিল মাসে বিচার শুরু হবে মেয়র অ্যাডামসের। সাজা থেকে নিজেকে বাঁচানোর জন্য ট্রাম্পের শপথ অনুষ্ঠানে এরিক অ্যাডামস ছুটে গিয়েছেন বলে মনে করছেন অনেকেই। ওয়াশিংটন ডিসিতে ছুটে যাওয়ার ঘটনায় মেয়রের কঠোর সমালোচনা করেছেন সিটি কাউন্সিল স্পিকার এড্রিয়ান অ্যাডামস। বিশ্লেষকরা বলছেন, মেয়র এরিক অ্যাডামস ডোনাল্ড ট্রাম্পের সাথে সুসম্পর্ক তৈরির চেষ্টা করছেন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও তার সুসম্পর্ক ছিল। তবে সামাজিক মাধ্যম এক্স এর পোস্টে মেয়র জানিয়েছেন, নিউ ইয়র্ক সিটির উন্নয়ন এবং পক্ষপাত দুষ্ট রাজনীতি দূরে রাখতে ডোনাল্ড ট্রাম্পের সাথে সুসম্পর্ক রাখতে চান তিনি। আমেরিকার সামরিক বাহিনীকে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে কমান্ডার ইন চিফ হিসেবে অভিষিক্ত হয়ে এমন ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, পেন্টাগন আবারও হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং তা ঘটবে তার মনোনীত ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ দায়িত্ব নেওয়ার পর। ভাষণের আগে ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে মঞ্চে নেচেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরে তাদের সঙ্গে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার স্ত্রী উষা ভ্যান্স। এর আগে গাজায় হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া জিম্মি এবং এখনও আটকদের স্বজনেরা ট্রাম্পের অভিষেক প্যারেডে হাজির হন। ক্যাপিটাল ওয়ান এরেনার ওই অনুষ্ঠানে বাকি জিম্মিদের উদ্ধারের প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট।
4 বছর বিরতি দিয়ে সোমবার দ্বিতীয় মেয়াদে আবারও প্রেসিডেন্ট হিসাবে অধিষ্ঠিত হলেন 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। দিনভর একের পর এক অনুষ্ঠানে যোগ দেয়া এবং ঘন্টার পর ঘন্টা 200-র মতো নির্বাহী আদেশে সই করে হুলস্থুল ফেলে দিলেও আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে রাষ্ট্রের প্রধান নির্বাহীর দায়িত্ব নেয়া ট্রাম্প সারাদিন প্রাণ চাঞ্চল্য ধরে রেখে নিজের শারীরিক সক্ষমতার পরিচয় দিয়েছেন। এদিন রাতে কমান্ডার ইন চিফ ইনঅগারাল বলে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে মঞ্চে ডান্স করেন প্রেসিডেন্ট। পরে তাদের সঙ্গে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার স্ত্রী উষা ভ্যান্স। ডান্স শেষে 3 বাহিনীর সদস্যদের দেশের গর্ব বলে উল্লেখ করেন নতুনভাবে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট। ট্রাম্প জানান গত কয়েক বছরে আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। But there's nowhere else I'd rather be tonight than with some of the greatest American patriots of all. সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে বিশ্বের স্মরণকালের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার প্রত্যয় জানালেন প্রেসিডেন্ট। বললেন আকাশ প্রতিরক্ষায় সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার কথা। ট্রাম্প আরও বলেছেন পেন্টাগন আবারও হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং তা ঘটবে তার মনোনীত ডিফেন্স সেক্রেটারি পিট হ্যাগসেথ দায়িত্ব নেওয়ার পর। এছাড়া সামরিক বাহিনীর কিছু জেনারেলের অসাধারণ যোগ্যতারও প্রশংসা করেন তিনি। এদিকে সাবেক জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল মার্ক মিলির ছবি পেন্টাগনের হলওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশের মূলধারার গণমাধ্যমগুলো। ক্যাপিটল দাঙ্গার পর গণতন্ত্র রক্ষায় মিলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, তবে ট্রাম্পের জন্য তা সুখকর ছিল না। ওদিকে গাজায় হামাসের হাত থেকে সম্প্রতি মুক্তি পাওয়া জিম্মি এবং এখনও সশস্ত্র সংগঠনটির হাতে আটকদের স্বজনেরা ট্রাম্পের ইনঅগারাল প্যারেডে হাজির হয়ে সবাইকে কিছুটা চমকে দিয়েছেন। ক্যাপিটাল ওয়ান অ্যারেনার ওই অনুষ্ঠানে বাকি জিম্মিদেরও উদ্ধারে প্রতিশ্রুতি দিয়েছেন 47তম প্রেসিডেন্ট। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের শিক্ষা খাতে যেসব পরিবর্তন আনতে যাচ্ছেন তাতে এই খাতে ফেডারেল বরাদ্দ অনেকটাই কমে যাবে। দুর্ভোগ বাড়বে নিম্ন আয়ের এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের। পাবলিক স্কুলে অর্থায়নের জন্য ফেডারেল সরকারের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল যে 15টি স্টেট, সেগুলোর সবই ট্রাম্পকে বিজয়ী করেছে। তার মানে শিক্ষা খাতে ট্রাম্পের প্রশাসনের সংস্কারের খেসারত দিতে হবে মূলত তার ভোটারদেরই। কেন্টাকির বেল কাউন্টির এই স্কুলটির সুপারিনটেন্ডেন্ট টম গ্যামব্রয়েল জানান, তাদের স্কুলের 80% শিক্ষার্থী সুবিধাবঞ্চিত পরিবার থেকে এসেছে। ওই শিশুদের পারিবারিক অবস্থা এতটাই খারাপ যে স্কুলের বিনামূল্যের খাবার ছাড়া তাদের কপালে কালে ভাদ্রেই খাবার জোটে। তাই ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ ফেডারেল সহায়তায় চলা স্কুলগুলোর কর্তৃপক্ষকে নতুন করে চিন্তায় ফেলেছে। কারণ দেশের শিক্ষা খাত নিয়ে ডোনাল্ড ট্রাম্প যেসব উদ্যোগ নেওয়ার কথা বলেছেন তা এরই মধ্যে উদ্বেগ তৈরি করেছে সচেতন মহলে। ট্রাম্প দেশের ফেডারেল এডুকেশন ডিপার্টমেন্ট ভেঙে ফেলার কথা বলেছেন, শিক্ষার্থী ঋণ মওকুফ কর্মসূচি পরিবর্তন করার অঙ্গীকার করেছেন, প্রান্তিক শিক্ষার্থীদের সুরক্ষা সীমিত করার পরিকল্পনা করেছেন। এক কথায় শিক্ষা খাতে ফেডারেল বরাদ্দ অনেকটাই কমে আসবে ট্রাম্পের আমলে, যার ফলে নিম্ন আয়ের এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়বে। সিএনএনের প্রতিবেদক জানাচ্ছেন, শিক্ষা খাতে ট্রাম্পের এসব সংস্কারের ফলে যেসব অঞ্চলের মানুষ তাকে ভোট দিয়ে জয়ী করেছে সেসব এলাকার মানুষেরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। পাবলিক স্কুলের ফান্ডিং এর জন্য ফেডারেল সরকারের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল 15টি স্টেটের সবগুলোই গত নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়ে জয়ী করেছে। এসব স্টেটের ট্রাম্পের ভোটাররা এখন বলছেন তারা আমেরিকাকে আবার মহান বানাতে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, স্কুলে অর্থায়ন কমানোর জন্য নয়। এডুকেটর জেনিফার বলছিলেন তার স্কুলে ফেডারেল অর্থায়ন কমে গেলে পরিস্থিতি কেমন দাঁড়াতে পারে। শিক্ষিকা ক্যাটরিনা গুডনাইট মনে করেন ফেডারেল অর্থায়ন কমানো হলে তা শিশুদের জন্য বিপর্যয়কর হতে পারে। 3 সন্তানের মা জেসিকা উইংলার মনে করেন রাজনৈতিক কারণে তার এলাকার অনেকেই ট্রাম্পকে ভোট দিলেও স্থানীয় স্কুলে ফেডারেল সহায়তার বিপক্ষে আছে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি, সীমান্তে দেয়াল পুনর্নির্মাণ, প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার, 1,500 ক্যাপিটাল দাঙ্গাকারীকে ক্ষমা করা সহ প্রায় 200 নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রথমে ক্যাপিটলে ওয়ান অ্যারেনায় এবং পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে একের পর এক নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রায় 80টি নির্বাহী আদেশ বাতিলও করেছেন তিনি। এর সাথে রাষ্ট্রদ্রোহ ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত কারাবন্দী, প্রাউড বয়েজ এবং ওথ কিপার্স সদস্যদের মুক্তির নির্দেশ দিয়েছেন তিনি। তাছাড়া ক্যাপিটলে দাঙ্গা সংক্রান্ত 1600-র মতো মামলা বাতিলের নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রায় 55 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি টেনে মেরিন ওয়ানে চড়ে চলে যাচ্ছেন
সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার জব অ্যাপ্রুভাল রেটিং অর্থাৎ জনসমর্থন ৩৮% এবং প্রথম মেয়াদ শেষে সেরা প্রেসিডেন্ট বিবেচনায় মাত্র 25% মানুষ তার পাশে দাঁড়িয়েছেন। বাইডেনকে বিদায় দিয়ে ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় প্রবেশ করেন 4 বছর পর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ডোনাল্ড ট্রাম্প। এরপর প্রতিশ্রুতি অনুযায়ী একদম সময় নেননি। মেক্সিকো আমেরিকা সীমান্তে জরুরি অবস্থা জারি করে সীমান্তে দেয়াল পুনর্নির্মাণ শুরুর নির্দেশ, প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে আমেরিকাকে আবারও প্রত্যাহার, প্রায় ১৫০০ ক্যাপিটল দাঙ্গাকারীকে গণক্ষমাসহ প্রায় ২০০ নির্বাহী আদেশে সই করেছেন। সোমবার প্রথমে ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় এবং পরে হোয়াইট হাউসে পা রেখে ওভাল অফিসে একের পর এক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রায় ৮০টি নির্বাহী আদেশ বাতিলও করেছেন তিনি। এর সাথে রাষ্ট্রদ্রোহ ষড়যন্ত্রের দোষী সাব্যস্ত কারাবন্দী প্রাউড বয়েজ এবং ওথ কিপার্সের সদস্যদের মুক্তির নির্দেশনাও দিয়েছেন। সেই সাথে প্রায় ১৬০০র মতো ক্যাপিটল দাঙ্গা সংক্রান্ত মামলা বাতিলে নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে ক্ষমতা ছাড়ার একেবারে শেষ মুহূর্তে বাইডেন পরিবারের সব সদস্যকে ক্ষমা করায় সদ্য সাবেক প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। ওদিকে সিএনএন বলছে জাস্টিস ডিপার্টমেন্টের অভিবাসন বিষয়ক আদালতের দায়িত্বে থাকা শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট। এতে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করেছেন। অন্যদিকে সব সরকারি প্রতিষ্ঠানে নতুন কোনো নিয়ম প্রবর্তন এবং নিয়োগেও বিধিনিষেধ আরোপ করে নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প, যেখানে বলা হয়েছে নতুন প্রশাসনের মূল্যায়ন ছাড়া কোনো ফাইল এই মুহূর্তে ছাড় পাবে না। দুটি নির্বাহী আদেশে ডিওজে এবং ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স অফিসকে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে তদন্তে নামার নির্দেশনা দিয়েছেন, যাতে করে আগের প্রশাসনের বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহারে তথ্য প্রমাণ উঠে আসে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমেরিকাকে প্রত্যাহারেও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসছে ১ ফেব্রুয়ারি থেকে মেক্সিকো এবং কানাডার পণ্যের উপর ২৫% শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া যত দ্রুত সম্ভব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করে ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। টিকটকের উপর ফেডারেল নিষেধাজ্ঞা আরোপ আরও ৭৫ দিন পর্যন্ত পেছাতে নির্বাহী আদেশ দিয়েছেন ৪৭তম প্রেসিডেন্ট। বার্থ রাইট সিটিজেনশিপ বাতিলে তার প্রতিশ্রুত আদেশও পাওয়া গেছে। ডিফেন্স সেক্রেটারি এবং পেন্টাগন কার্যালয়কে সীমান্তে শরণার্থী প্রত্যাহার কর্মসূচিতে সৈন্য পাঠাতে দ্রুত পরিকল্পনা প্রণয়নেও নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের বিধিনিষেধ উঠিয়ে দিয়েছেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের লেখা চিঠি পেয়েছেন তিনি। ওভাল অফিসের রেজলিউট ডেস্ক থেকে ওই চিঠি পেলেও তা তাৎক্ষণিকভাবে পড়ে দেখেননি তিনি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্পের গণবিতরণ কার্যক্রম নিয়ে দেশের অবৈধ অভিবাসীদের উদ্বেগ আরও বেড়েছে। নিউ ইয়র্ক সিটির অনেক শরণার্থী গণবিতরণের আশঙ্কায় দিন পার করছেন। একই পরিস্থিতি ভার্জিনিয়ার ল্যাটিনো শরণার্থীদেরও। সেখানকার সেনেটর টিম কেইন মনে করেন বিশাল এই পরিকল্পনা বাস্তবায়ন ট্রাম্পের জন্য খুব একটা সহজ হবে না। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর নিউ ইয়র্ক সিটির অন্যান্য অভিবাসন প্রত্যাশীর মতো ভেনেজুয়েলা থেকে আসা এই ব্যক্তিও উদ্বিগ্ন। নিরাপত্তার স্বার্থে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় এভাবেই নিজের মুখ ঢেকে রাখেন তিনি। নিউ ইয়র্ক সিটির একটি শরণার্থী আশ্রয়কেন্দ্রে কাজ করেন তিনি। হাজারো শরণার্থীর সাথে সীমান্ত পাড়ি দিয়ে ভাগ্য বদলের আশায় এসেছেন এখানে। তবে সেই আশা এখন দুরাশায় পরিণত হওয়ার হুমকিতে। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের পলিসি ডিরেক্টর ন্যানা গুপ্তা বলছেন, শরণার্থীরা মারাত্মক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বৈধভাবে আবেদন করা অভিবাসন প্রত্যাশীদের পাশাপাশি ডাকা পলিসির দ্বারা সুরক্ষিতরাও প্রচন্ড ভয়ে আছে। এছাড়া অনধিভুক্ত শরণার্থীরা রয়েছে সবচেয়ে বড় ঝুঁকিতে। অভিবাসন বিষয়ক আইনজীবী শেরিল ডেভিড বলছেন, নির্বাচনে ট্রাম্পের জয়ের পর থেকেই তাদের কাছে সহায়তা চাওয়া শরণার্থীর সংখ্যা বেড়েছে। সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের এক্সিকিউটিভ ডিরেক্টর মারিও রাসেল মনে করেন, গত ট্রাম্প প্রশাসনের তুলনায় দেশের শরণার্থীরা এবার আরও বেশি নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হতে পারে। ভার্জিনিয়ার আলেকজান্ড্রিয়ার চিরিলাহুয়া নেইবারহুডে বসবাসকারী লাতিনো কমিউনিটির সদস্যদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। অনেকে বাসা থেকে বের হতেও ভয় পাচ্ছেন। ভার্জিনিয়ার সেনেটর টিম কেইন বলছেন, ট্রাম্প যা বলেছেন
তা করতে গিয়ে তাকে যথেষ্ট প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। বিশেষ করে এত বড় একটি প্রকল্পের অর্থায়ন নিয়ে কোনো স্পষ্ট পরিকল্পনা প্রকাশ করেননি ট্রাম্প। তবে কি ট্রাম্পের গণবিতরণ কর্মসূচি শুধুই কথার কথা, নাকি বাস্তবেও তিনি তা করে দেখাবেন? এসব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুদিনের মধ্যেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানটি দেশের টেক বিলিয়নিয়ারদের মিলন মেলায় পরিণত হয়েছিল। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক ছাড়াও অ্যামাজনের সিইও জেফ বেজোস, অ্যাপলের সিইও টিম কুক, মেটার সিইও মার্ক জাকারবার্গ, টিকটকের সিইও শৌ জি চিউ এবং গুগলের সিইও সুন্দর পিচাইও এই অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তাদেরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি বলেন, এই সরকার বিলিয়নিয়ারদের সরকার, তারাই সব নিয়ন্ত্রণ করছে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না আশঙ্কা করছেন, সরকারের ওপর ধনীদের প্রভাবের কারণে দেশের সাধারণ মানুষ বঞ্চিত হতে পারে। তবে অনলাইন সেবা প্রদান প্রতিষ্ঠান AOL এর সহ প্রতিষ্ঠাতা স্টিভ কেইসের মতে, দেশকে আরও এগিয়ে নিতে সরকারের সঙ্গে কাজ করতে পারেন শীর্ষ প্রযুক্তি ব্যবসায়ীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আলাদাভাবে সবার নজর কাড়েন দেশের শীর্ষ প্রযুক্তি বিলিয়নিয়াররা। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক ছাড়াও এতে অংশ নেন অ্যামাজনের সিইও জেফ বেজোস, অ্যাপলের সিইও টিম কুক, মেটার সিইও মার্ক জাকারবার্গ, টিকটকের সিইও শৌ জি চিউ এবং গুগলের সিইও সুন্দর পিচাই। শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তারা মঞ্চের কাছে ট্রাম্পের পরিবারের ঠিক পিছনের সারিতে বসেন। তাদের মধ্যে কয়েকজনের সাথে তাদের স্ত্রীও ছিলেন। তবে এই বিষয়টিকে ভালোভাবে দেখছেন না অনেক আইন প্রণেতা। শপথ অনুষ্ঠানে প্রযুক্তি খাতের ধনকুবেরদের বেশি গুরুত্ব দেওয়ায় এর সরাসরি সমালোচনা করছেন ডেমোক্রেটরা। ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি বলেন, বন্ধ দরজার পিছনে সাধারণ মানুষের সুবিধা কমিয়ে ডোনাল্ড ট্রাম্প তাদেরকে কি সুবিধা দিতে যাচ্ছেন তা হয়তো কেউ জানে না। মার্ফি বলেন, ট্রাম্পের আমলে মাস্কের মতো ধনকুবেররা আরও ধনী হবেন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না বলেন, বিলিয়নিয়াররা তাদের স্বার্থেই ক্ষমতাবানদের সঙ্গে সখ্যতা করে থাকেন, এটাই স্বাভাবিক। খান্না বলেন, যেভাবে ট্রাম্পের ক্যাবিনেটে ধনীদের মনোনয়ন দেওয়া হয়েছে এবং ধনীরা তাকে সমর্থন দিচ্ছেন, তাতে তিনি উদ্বিগ্ন। তবে আরেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জশ গটহেইমার ট্রাম্প প্রশাসনকে নিয়ে আশাবাদী। তার প্রত্যাশা, ট্রাম্প প্রশাসন নিউ ইয়র্কের যানজট্টল বন্ধে পদক্ষেপ নেবে। মধ্যবিত্তদের কর কমাতেও ট্রাম্প প্রশাসন উদ্যোগী হবে বলে আশাবাদ জানান গটহেইমার। অন্যদিকে অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান AOL এর সহ প্রতিষ্ঠাতা স্টিভ কেইস ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ প্রযুক্তি বিলিয়নিয়ারদের উপস্থিতিকে ইতিবাচকভাবেই দেখছেন। কেইসের মতে, আমেরিকাকে আরও এগিয়ে নিতে সরকারের সঙ্গে কাজ করতে পারেন প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা। নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাট প্যাটকিন জানান, তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে মানুষের অধিকারের প্রশ্নে সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তিনি। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণে উচ্ছ্বাস জানিয়ে ইলন মাস্ক বলেছেন, ট্রাম্পের ভাষণ শুনে তিনি ভবিষ্যতের সম্ভাবনার কথা ভেবে উত্তেজিত। মাস্ক বলেন, ট্রাম্প দায়িত্ব নেয় দেশের মানুষ অবশেষে একটি নিরাপদ সীমান্ত পেতে যাচ্ছে। আমেরিকান ড্রিম পূরণে নতুন প্রেসিডেন্টকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন FBI ডিরেক্টর হিসেবে মনোনয়ন পাওয়া ক্যাশ প্যাটেল। এদিকে শান্তিপূর্ণভাবে প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তরে সন্তোষ জানিয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে তার ভাষণের প্রশংসা করেন ইলন মাস্ক। ট্রাম্পের ভাষণকে উদ্দীপনামূলক আখ্যায়িত করে মাস্ক বলেন, যে যাই করতে চাক না কেন, সবার কাজের পেছনে একটি অনুপ্রেরণার প্রয়োজন হয়। ট্রাম্প ও তার ভাষণ তেমন অনুপ্রেরণার কাজ করে। নতুন প্রেসিডেন্টের ভাষণ শুনে তিনি তার কাজে ব্যাপক উৎসাহ পাচ্ছেন বলে জানান ইলন মাস্ক। ট্রাম্প দায়িত্ব নেয় দেশের মানুষ নিরাপদ শহর পাচ্ছে, নিরাপদ সীমান্ত পাচ্ছে বলে দাবি করেন তিনি। নতুন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এ ব্যবসায়ী আশা প্রকাশ করেন, নিত্যপণ্যের খরচও কমে আসবে। ট্রাম্প তার ভাষণে মঙ্গল গ্রহে আমেরিকার পতাকা স্থাপনের ঘোষণা দিয়েছেন। এতে তিনি ব্যাপক উৎসাহ পেয়েছেন বলেও জানান স্পেস এক্স এর কর্ণধার ইলন মাস্ক। ট্রাম্পের নেতৃত্বে দেশের মানুষের ভবিষ্যৎ যেভাবে পরিবর্তিত হবে তা ভেবে তিনি উত্তেজিত বলে জানান এই ধনকুবের। ট্রাম্পকে নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে FBI প্রধান হিসেবে তার মনোনয়ন প্রাপ্ত কাশ প্যাটেল বলেন, আমেরিকান ড্রিম বাস্তবায়নে নতুন প্রেসিডেন্ট
ভূমিকা রাখবেন। আর এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান প্যাটেল। তিনি প্রতিশ্রুতি দেন ট্রাম্পের শাসনামলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে সবার আমেরিকান ড্রিম পূরণে সহযোগিতা করবেন। এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর হওয়ায় উচ্ছ্বাস জানিয়েছেন তিনি। সেনেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ধন্যবাদ জানান চাক শুমার। এমন গণতান্ত্রিক চর্চা ডেমোক্রেটিক পার্টির বৈশিষ্ট্য বলেও মন্তব্য করেন সেনেট মাইনরিটি লিডার। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নারী পুরুষ ছাড়া দেশে অন্য কোনো লিঙ্গ স্বীকৃতি পাবে না। তার এই মন্তব্যের বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন অধিকার কর্মীরা। রক্ষণশীলদের দাবি অনুযায়ী ডিইআই কর্মসূচি বন্ধের নির্বাহী আদেশে সই করার পরিকল্পনাও করছেন নতুন প্রেসিডেন্ট। গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের কয়েক ঘন্টা পর লং আইল্যান্ডের বাসিন্দা জুলি ওয়েন ও তার স্ত্রী বারবারা টেলিভিশনে শুধুমাত্র খেলা দেখে সময় কাটানোর পরিকল্পনা করেছেন। কারণ শপথ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখন থেকে আমেরিকায় শুধুমাত্র পুরুষ ও মহিলা এই দুটি লিঙ্গ স্বীকৃতি পাবে। ট্রাম্পের এই বক্তব্যকে ভুল ও ক্ষতিকর বলে মনে করেন জুলি ওয়েন, কারণ তিনি নিজেও একজন ট্রান্সজেন্ডার। কয়েকদিন আগে মেয়েদের দলগুলোতে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশ নেওয়া নিষিদ্ধ করেছেন নাসাউ কাউন্টি নির্বাহী কর্মকর্তা ব্রুস ব্লেকম্যান। শপথ অনুষ্ঠানে দেওয়া ট্রাম্পের বক্তব্যকে তিনি সমর্থন জানিয়েছেন। তিনি মনে করেন নারীদের সাথে একই খেলায় জৈবিক পুরুষদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া বিপজ্জনক। নারীদের লকার রুমে তাদের গোসলের অনুমতি দেওয়া বোকামি বলেও মনে করেন ব্লেকম্যান। শপথ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বৈষম্যহীন এবং মেধাভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এ ধরনের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরেজ রেসিজমের প্রেসিডেন্ট লরা হার্ডিং বলেন, ট্রাম্প তার প্রশাসনের যোগ্যতা অনুযায়ী কাউকে মনোনীত করেননি। এলজিবিটিকিউ নেটওয়ার্কের প্রেসিডেন্ট ডেভিড কিলনিক বলেন, কোনো কমিউনিটিকে নিশ্চিত করে ফেলার মতো নীতি প্রণয়ন করে একই সময় দেশকে একত্রিত করার দাবি করা যায় না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সমালোচনা করেছেন দেশের নাগরিক অধিকার কর্মীরা। ট্রাম্পের বিপজ্জনক নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। দায়িত্ব ছাড়ার মাত্র 20 মিনিট আগে নিজ পরিবারের 5 সদস্য সহ হাউস সিলেক্ট কমিটির সব সদস্য এবং ক্যাপিটল হিলে হামলার মামলায় সাক্ষ্য দেয়া 4 পুলিশ কর্মকর্তাকে আগাম ক্ষমা করেছেন সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। শেষ মুহূর্তে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তিনি। তবে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরেই হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে বিবৃতিটি সরিয়ে ফেলা হয়েছে। বাইডেনের এই সিদ্ধান্তকে লজ্জাজনক বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অফিস ছাড়ার আগ মুহূর্তে পরিবারের কয়েকজন সদস্য এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশোধের শিকার হতে পারেন নিজের প্রশাসনের এমন বেশ কয়েকজন আইন প্রণেতা, কর্মকর্তা এবং কর্মচারীকে আগাম ক্ষমার ঘোষণা দিয়েছেন সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি লেখেন, দায়িত্ব পালনের কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রতিশোধের শিকার হওয়ার হুমকিতে রয়েছেন। তাদের রক্ষা করতেই আগাম ক্ষমার এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগাম ক্ষমা পাওয়াদের তালিকায় রয়েছেন সাবেক জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ার জেনারেল মার্ক মিলি, হোয়াইট হাউসের সাবেক চিফ মেডিকেল অ্যাডভাইজার ডক্টর অ্যান্থনি ফাউচি, 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনা তদন্তে গঠিত সিলেক্ট কমিটির সদস্য ও কর্মী, যাদের মধ্যে রয়েছেন তৎকালীন হাউস সদস্য ও বর্তমান সেনেটর অ্যাডাম শিফ, সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান লিজ চেইনি, সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যাডাম কিনজিঙ্গার, সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ইলেইন লুরিয়া এবং স্টেফেনি মার্ফি, ডেমোক্রেটিক কংগ্রেসম্যান পিট অ্যাগিলার, কংগ্রেসম্যান জোই লভগ্রেন, কংগ্রেসম্যান জেমি রাস্কিন এবং বেনি টমসন। এর পাশাপাশি সিলেক্ট কমিটিতে সাক্ষ্য দেয়া 4 পুলিশ কর্মকর্তা হ্যারি ডান, অ্যাকুইলিনো গনেল, মাইকেল ভেনান এবং ড্যানিয়েল হজেসও পেয়েছেন আগাম ক্ষমা। এছাড়া আগাম ক্ষমা পেয়েছেন সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ভাই ফ্রান্সিস বাইডেন, জেমস বাইডেন এবং জেমসের স্ত্রী সারা বাইডেন, বোন ভ্যালেরি বাইডেন ওয়েন্স এবং ভ্যালেরির স্বামী জন টি ওয়েন্স। তাদের ক্ষমার পেছনে বাইডেনের যুক্তি, তারা এরই মধ্যে বহুবার হামলা শিকার হয়েছেন, যার মূল লক্ষ্য ছিল আসলে তাকে আঘাত করা।
বাইডেনের এই পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে এনবিসি নিউজের এসএমএস এর জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনের এই সিদ্ধান্তকে লজ্জাজনক আখ্যা দিয়ে লেখেন, ক্ষমা পাওয়া অনেকেই বড় ধরনের অপরাধের সাথে যুক্ত। এছাড়া সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বাইডেনের সমালোচনা করে ট্রাম্প লিখেছেন, আপনি আইনের শাসনের কথা মুখে বললেও আসলে নিজেই তা বিশ্বাস করেন না। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক জনাথন কার্ল বলছেন, ক্ষমা পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ট্রাম্প ফৌজদারি অপরাধে মামলা করার হুমকি দিলেও এখন আর তা সম্ভব হবে না। সাংবাদিক ক্রিস্টেন ওয়েলকার মনে করেন, ট্রাম্প জনসম্মুখে জানুয়ারি 6 কমিটি সদস্যদের বিচারের ঘোষণা দিয়েছেন। তাদের রক্ষা করতেই বাইডেন মরিয়া হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে জয়েন্ট বেইস অ্যান্ড্রিউজে নিজের বিদায়ী ভাষণে সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারাটা তার জন্য গর্বের। এ সময় উপস্থিত সশস্ত্র বাহিনী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আগামী দিনের সফলতার জন্য শুভকামনা জানান তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।